দোল পূর্ণিমা উপলক্ষে গোপাল পূজার নেমন্তন্নে ছোট অনিক তার বাবার সাথে যাচ্ছে মিঠিদের বাড়ি। সাথে করে নিয়ে যাচ্ছে ঠাকুরের জন্য এক প্যাকেট মিষ্টি ও ফুলের মালা। হঠাৎ পথে দেখা মিলল এক ক্ষুধার্ত পথশিশুর। দুটো খেতে দেবে? বড় খিদে লেগেছে গো। পথশিশুর এই কাতর অনুনয়ে মন গলল অনিকের। কিন্তু মিষ্টির প্যাকেটগুলো তো গোপালের জন্য, আর ঠাকুরের খাবার সে অন্য কাউকে কি করে দেবে? এই প্রশ্নটি বাবাকে করায়। বাবা হেসে বললেন, তুমি এই মিষ্টিগুলো যদি ওই ক্ষুধার্ত ছোট্ট বাচ্চাটিকে দাও, তাহলে গোপাল ঠাকুর কিন্তু বেশি খুশি হবে। গোপাল ঠাকুরও তো এই ছোট্ট বাচ্চাটির মতোই ছোট্ট। সব মানুষের মধ্যেই তো ঠাকুর থাকে। ছোট্ট অনিক সানন্দে বাচ্চাটিকে মিষ্টির প্যাকেট দিয়ে দেয়। সেই ছোট্ট বাচ্চাটির হাসি ভরা মুখটা আজও ভুলতে পারেনি 60 বছরের অনিক বাবু। হঠাৎই তার বছর শতকের নাতি ছুটে এসে বলল। অনিক বাবুর গলা জড়িয়ে ধরে বলে, জানো দাদাই আজ কি হয়েছে? আজ আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলে রং খেলছিলাম। হঠাৎ দেখি একটি বাচ্চা মন খারাপ করে বসে আছে। শুনলাম পয়সার অভাবে ওর মা ওকে রং কিনে দিতে পারেনি দোল খেলার জন্য। তখন আমি ওকে আমাদের দলে নিয়ে নিলাম। ওকে নিয়ে রং খেললাম। ও খুব খুশি হয়েছিল। আমারও আজকে খুব আনন্দ হচ্ছে জানো দাদাই। অনিক বাবু নাতিকে কোলে বসিয়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, এটা তো খুব ভালো কাজ করেছো দাদু ভাই। গোপাল ঠাকুর সবার মধ্যেই থাকে। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের মুখে একদিনের জন্য হলো হাসি ফুটাতে পারি, এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। আর ঠাকুরও খুশি হন, কারণ আমরা সবাই তো তারই সন্তান।